ওমর লাফ দিয়ে দাঁড়ায় কয়, এই দরজা খুল। দরজা কে? তুমি? আমি তোর ভাই ওমর। খুলতে দেরি হয়েছে, লাত্তি দিয়ে ভেঙে ফেলেছে। দৌড় দিয়ে বাজান বোন রে এমন জোরে একটা থাপ্পড় মারছে, বোন খাটের উপরে পড়ে গেছে। কানের পর্দাটা ফাটিয়া, কানের লতি ফাটিয়া বাইরে। বোনটা তো সবসময় সেজে গোজে থাকতো, নতুন বিবাহ দিছে। বোনের স্বর্ণের অলঙ্কার গুলো হাদিসে আছে ছিটতে পড়ে গেছে। ওমরের বোন জামাই খাটের নিচে দৌড় দিয়া ডরে পলাইছে। ওমর তারে ঠ্যাং ধরে টাইনা বাইর করছে। প্রথম বোনকে মারতে মারতে এক পাও দিয়া বোনের হাত দুটা চাইপা ধরছে যেন লড়তে না পারে। বোন জামাইকে বাজান কল্লাটা ধরিয়া এমন ধরে আছাড় মারছে, যখন বোন জামাইকে কানে নাকে মুখে ফাটায় ফেলছে মারতে মারতে। এবার ওমরের বোন চিন্তা করলো, ভাই আমারে মারবে মারবে, আমার স্বামীরে তো মারার অধিকার নাই। বোন একটা সাট্টানি দিয়া ভাইরে ধাক্কা দিয়ে সরাইয়া, ওই জামানায় মহিলাদের কাছেও তরবারি থাকতো, বালিশের নিচ দিয়ে টান দিয়া তরবারিটা বাইর করিয়া ভাইয়ের সামনে দাঁড়ায় বলে, তুমিও খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। খাত্তাবের রক্ত তোমার শরীরে আমার শরীরেও। তুমিও স্কুলে যে কয় মাস যুদ্ধের ট্রেনিং দিছো, আমি ফাতেমা ওই কয় মাস ট্রেনিং দিছি। এত সময় ভাই হিসাবে আমার গায়ে হাত দিছো, কিচ্ছু বলি নাই। আমার স্বামীর গায়ে যদি আর একটা থাপ্পড় দাও, এই তরবারি তোমার বুকের মধ্যে ঢুকাই দিব। আর যদিও তোমার না পারি, আমি নিজের বুকের মধ্যে নিজে ঢুকাই দেব। এর জন্য তুমি দায়ী থাকবা। আমার স্বামীর গায়ে একটা হাত দিবা না। তরবারি যখন উঁচা করছে, আমার বলে তরবারি নামা, কিচ্ছু কমু না, নামা। কারণ মহিলাদের জিদ চাতলে হাদিস আসছে, তারা আগুন পানি কিচ্ছু মানে না। ওদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি দিয়া, ওরা সোজা করতে খুব কঠিন। ওই যদি দেখেন একবার বাঁকা হাড্ডি সোজা করতে যায় কিন্তু ভেঙে যাবে। ওরা কিন্তু দেখবেন আত্মহত্যা করবে, নাহলে জায়গায় চাকু ঢুকাই দিবে। এটা হাদিসের কথা। তোমর জানে যেটা জিদ চাতলে সমস্যা, শয়তানকে বর করে, সাথে সাথে কয় ঠিক আছে আর মারবো না, বউ তরবারিটা হাতে নিয়ে আমি দেখবো, আমি দেখবো তোমার সিদ্ধান্ত কি, বলো কেন আমাদের মারো। তোর ভাই হলো এই দেশের নেতৃত্ব দেয়, তোর ভাই যার কল্লা উড়াইতে যায় তার কালেমা পড়ে তুই আজকা আমার কল্লার নিচে নামাই দিলি। ওমরের বোন বলে, ভাইরে এই যে আমি কল্লার মাথা নামাই দিলাম, আমার ভুল হয়ে গেছে। আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে গত সপ্তাহে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে চিহ্ন করতে হবে। কিন্তু নবী এইটাও বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইয়ের চাইতে, মায়ের চাইতে, ওয়াসনান নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, হাত্তা ইহা তাককে তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তোমার নবীকে ভালোবাসবা না সারা দুনিয়ার মানুষের চাইতে। এখানে কোনো ভাই নাই আমার কাছে। ভাই তুমি যখন নরম হয়েছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি জানো যার কল্লা উড়াইতে যাইতেছ, এই মানুষটা জীবনে কোনোদিন তোমাদের ক্ষতি করে নাই। আমার এতিম নবী জীবনে কোনোদিন মা কইয়া কেউ ডাকে নাই। আমার নবী জীবনে কোনোদিন বাপ কইয়া কেউ ডাকে নাই। মারে ডাকছে, দুধ মারে ডাকছে, তার আপন মায়ের মাত্র 1 বছর 7 মাস ডাকছে। পাঁচ বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়ি ছিল শুনছি। ফাতেমা বলে, ভাই গো আমরা তো তখন জন্ম নেই নাই, তুমিও জন্ম নেও নাই। আমি শুনছি, বাবার মুখে শুনছি, তোমার চাচার মুখে শুনছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়ি তাইফে ছিল গো। এক বছর আমিনার কাছে দিয়ে গেছে হালিমা। এর ভিতরে আবার 1 বছরের মধ্যে 3 বার হালিমায় সাদিয়া লয়ে গেছে কোলে কইরা।
কারণ হালিমা সাদিয়া বলতো, ভাবি রে, মুহাম্মদকে যখন আমি দিয়ে গেলাম, আমার তাইফের মধ্যে বাপ মা মরে গেলে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি হয়ে গেছে। তাইফের কোন ছাগল ঘাসে মুখ দেয় না, আমার বাড়ির উট ভেড়া বকরি ঘাস খায় না, শুধু কান্দে। মুহাম্মদ 5 বছর বয়সে পুরা সাদ বনি সাদ আর বনি সায়েদা সব মানুষগুলা পাগল বানায় ফেলছে তার ব্যবহার দিয়া। মুহাম্মদ 5 বছর বয়সে মনে হয় 11 বছরের পোলার মতো বড়, এমন বুদ্ধিমান ছেলে আমার তাইফের মধ্যে কোনদিন জন্ম নেয় নাই। আমার তাইফের বনি সায়েদার সেই বড় লিডার বলে, হালিমা রে, তোমার ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সবচাইতে ওই ব্যক্তির দোয়া কবুল হয় যে ব্যক্তি মুসাফির থাকে। তা আমি তো আপনাদের সামনে মুসাফির। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে এইটা, আমি এখানে আসছি, এক মাদ্রাস শুয়ে রয়েছি, অনেকে চিন্তা ভাবনা করছে হুজুর এখনো আহে নাই। আসলে কারণও আছে, খালি আমরা মিস করলে আপনারা কষ্ট পান, বকাবাজি করেন। যখন আপনারা না করে দেন তখন কেমন লাগে বলেন তো? এই মিডিয়া সারা দুনিয়াটা ভাইরাল করবি। গতকালকে যে আমার জানুয়ারির 1 তারিখ গেছে না, হ্যাপি নিউ ইয়ার গেছে না, আমার দাওয়াত দিছে অন্তত 8 থেকে 9 মাস আগে। কয় মাস আগে? এই জোরে কথা বলেন, আরো জোরে। এই নেত্রকোনার মুসলমান যদি আস্তে কথা কও তাহলে বাতের রোগে ধরবে, লুলা হয়ে মরবা। কয় মাস আগে দাওয়াত দিছে? আনুমানিক 9 মাস। 3 দিন টাইমে দাওয়াত দিছে। এর ভিতরে 1 মাস আগেও ফোন দিয়ে বলছে, হুজুর ঠিক থাকেন, ইনশাল্লাহ আমাদের মাহফিল হবে। ইলেকশন ধরেছে আরো পরে, প্রধানমন্ত্রী অর্ডার দিছে ইলেকশনের একদিন আগ পর্যন্ত মাহফিল হবে, এ কথা বলছে। হয়তো 2-3 দিন আগে বন্ধ করবে। 7 তারিখ যখন ইলেকশন, যেটাই হোক, মামু খালুর ইলেকশন। টাকলা মুরাদ একটা সত্য কথা কইছে, সবই আমরা যাই হোক ইলেকশন তো হবে, কি বলেন আপনারা? এই জন্য প্রধানমন্ত্রী বলছে কোনো মাহফিল বন্ধ হবে না। অন্যান্য দিন তো, অন্যান্য বছর 10-15 দিন আগে মাহফিল বন্ধ হয়। এবছর আলহামদুলিল্লাহ এখনো বন্ধ করে নাই, এটা ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ বলেন। তো 1 মাস আগেও আমারে বলছে যে মাহফিল হবে, 15 দিন আগেও বলছে হবে। ইন দি মিন টাইমে 15 দিন জায়গা গতকালকা তার আগের দিন, অর্থাৎ আমি শুক্রবারে ফোন দিছি, ভাই কি অবস্থা? শুক্রবার না, এই পরশু দিন কয় তারিখ গেছে? 31 তারিখ আমি ফোন দিছি বিকালবেলা, ভাই আপনার কত খবর টবর নাই, আওয়াজ দেন না কে, মাহফিল কি অবস্থা? হুজুর আপনি জানেন না? আমাকে না জানালে কেমনে জানবো? আমাকে মাহফিল তো হইব না। একটা ডেট আমাদের এত কষ্ট করে আমার ভাইরা পায় না, ঘুরে ঘুরে মাহফিলে তারা ফোন দিয়ে জানায়ও না যে হুজুর মাহফিল হইব না। আপনার তো আমাকে বকেন। এখন কোন ওই যে অ্যাডভান্সের বিরুদ্ধে, আগে টাকা নেওয়ার বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে, তমকের বিরুদ্ধে কত পিসাব কত কথা কয়। আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করি একটা, বলেন তো? আমি একটা ওয়াজ রাখি, আমি আজকেও একটা ওয়াজ, গতকালকে আসলে একটা ওয়াজ, তার আগের দিনে একটা, সারা জীবন আমি একটা ওয়াজ করি। একটা বাদ হওয়া মানে কি? আমার কি আর একটা আছে যার একটা যাবো? বসে রয়েছি বাসায়, তা মানুষের ডেট পায় না। আর ওয়াজের সাইদা আমি বলি যে ভাই ওয়াজ হবে কিনা, সে আমার একদিন আগেও জানায় না যে আমাকে ওয়াজ হইব না। বলেন আমাদের এই দুঃখ কার কাছে বলবো? আপনারাও তো আমাকে বকাবাজি করতে পারেন। এখন কি আমি মিডিয়ামের সামনে যে কি ল্যাংডয়ে বকাবাজি করব আর মা তুলে বকা দিব? আমরা তো পারি না ভাই। আপনার আলেমরা যদি কিছু করি,
ওইটার বিরুদ্ধে আপনারা লাইমে যান, কিন্তু আপনারা যে না করেন তা ফোনও দেন না যে ওয়াজ হইব না। এক সপ্তাহ আগেও যদি আমারে বলে যে হুজুর ওয়াজটা হইব না, আপনি অন্য দিক দেখেন, তাও কিন্তু হয়। আজকে জানুয়ারির 2 তারিখ এই মাহফিল হলো, গতকালকে আমার বাসায় বসে রয়েছে, আল্লাহর জাতের কসম আমি বাসায় বসে রয়েছি। তাও আমি ফোন দিয়ে জানলাম একদিন আগে, তখন আমি ফোন দেওয়ার পরে বলে যে ওদের মাহফিল হইব না। এখন আপনাদের কাছে আমি বিচার দিলাম, আমাকে যে বকেন আপনারা না করলে অসুবিধা নাই, আপনারা জানানো না ওয়াজ হইব কিনা। যদি এখন আমি ওই বেটার টাকাগুলো আগে নিয়ে নিতাম, তোর ওয়াজ হবে না যা হোক গা, আমি তো ওয়াজ করি একটা কথা বলেন না কেন? তাহলে তার আমার বসে থাকলে সমস্যা ছিল না, আমার এতিমকে খাবার হইতো। কারণ আমাদের ওয়াজের টাকা দিতে এতিম মিসকিন চলে। এলো আমাদের মনের কষ্ট, কার কাছে কমুকন কইতে গেল আপনারা আমাকে বকাবাজি করেন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে আরো জোরে বলেন। ওই মালিকের কাছে বলছে আল্লাহ, যারা আমাকে না জানে শুনে বকাবাজি করে, আমাকে না করলে অসুবিধা নেই। একদিন আগেও ফোন দিয়ে কয় না উদ্র ওয়াজ হবে না, আমি তাকে আশায় বসে রয়েছি। শুধু আপনারা বলবেন আজ থেকে ওয়াদা দেন। এই যে আমার আগে যে মাহফিলের একজন পরিচালক বললেন প্রশাসনিক সমস্যা থাকে, কমিটির সমস্যা থাকে, কমিটির কমিটমেন্ট ঠিক থাকে না, যে কোনো কারণে বক্তা মিস করে, এই জন্য কিন্তু কমিটিরও বকা দিয়েন না, বক্তারও বকা দিয়েন না। যদি সরকারিভাবে কোনো বিধিনিষেধ না থাকে, কোনো বক্তা কখনো মিস করে না। কথা বলে না কেন? এই যে আপনাকে রফিকুল ইসলাম মাদানি জেলখানাতে বাইরে দেখেন, অনেক জায়গায় আসলে ওয়াজ করার অনুমতি নেই। কে হে সোন না ডাকাইত? হ্যাঁ, আপনাকে এলাকায় সোন না ডাকাইত দেখেন। তাহলে এই অবস্থায় এখন যদি দাওয়াত দেন না আসতে পারে, এটাকে দোষ কি ওর? কথা কর না কেন? আসার আগে যদি টেলিফোন করে আপনাকে থানার থেকে বলে যে সাহেব এখানে আসবেন না, সমস্যা আছে, আপনি তো কিচ্ছুই জানেন না। আপনি যদি 100 বারও কই যে ভাই আপনার ওখানে গেলে সমস্যা, আপনি কবেন ওরে বাউতাবাজি এডি। কথা কর না কে? দাওয়াত দেন এটা কবেন। কিন্তু মনে রাখবেন আলেম ওলামা কিন্তু অনেক বিপদের মধ্যে আছে, সব বিপদ আসান করে দেবেন কে? জোরে বলেন কে? এখন হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো দেখি। দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, যান জোরে একটা ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে, না জানিয়া করছি গুনাহ জমিন। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি নেত্রকোনা পূর্ব ধলার দিকে তাকায় দেখাও। এই কনকনে শীতের মধ্যে জানুয়ারি মাসের 2 তারিখ 2024 সালে আল্লাহ, গত বর্ষ দিনে 2023 সাল ছিল, দুই 2023 সালে কত মানুষ কবরে চলে গেছে। আল্লাহ যারা কবরে চলে গেছে, এই নতুন বছর রসিলায় তোমার কাছে দোয়া করলাম। যারা আমার সামনে বসে আছে হাজার হাজার মানুষ, এই নতুন বছরটা তুমি আমাদের জন্য ভালো করে দিও, তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যদি 2024 সাল আমার জীবনের সর্বশেষ দিন হয়, এই সালটা যদি আমার জন্য শেষ সাল হয়, অন্তত ইমানদার হিসাবে তুমি কবুল করে নিও। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। হালাকে বছর শুরু হওয়ার 31st নাইট উচিত ছিল আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদা, ঠিক না বে ঠিক?
আর আমরা কি করছি? মগায় মগিরে লইয়া মদ খাইছি। আপনারা গ্রামগঞ্জের লোকে বুঝবেন না 31শে ডিসেম্বর ঢাকা শহরে কি হয়েছে। ঢাকা শহরে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ফানুস উড়াইয়া কত পোলাপান আগুনে দগ্ধ হইয়া হসপিটালের বেডে মৃত্যুর শয্যায় সজ্জিত। আমি আমার গ্রামগঞ্জের দোস্তদেরকে ধন্যবাদ জানাই। এদিকে আইসো না, ওদিকে থাও, ওদিকে থাও, এদিক কইয়া হোক আইতেছে তো আইসে বাবারে বাবা। এদিকে তাকান। আপনারা গ্রামগঞ্জের মানুষ যে আগে জান্নাতে যাবেন কোনো সন্দেহ নাই। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মাইকের আওয়াজ কমাইছুর কে? ভিতরে আওয়াজ বাড়া, এটা বাড়া, এটা বাড়া। একবার গুলির মতো আওয়াজ দাও আমার কানে। এইটা স্পিকার। বাহিরে তুমি যা করো করো, আমার ঠান্ডা করো। টন ব্যাস বাড়াও, বাড়াও, মাস্টার পুরো ভলিউম দাও। ইকো অফ করো, ইকো অফ। শুধু আমার সাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে বলেছি কেন জানেন? আপনার সন্তানগুলা জান্নাতি। কামরঙ্গীর চর শুনলাম আগুনে দগ্ধ হইয়া গালের মধ্যে কেরাসিন নিয়ে 31st নাইটে ওই যে ফানুস না কি কয় খুশি করতে গেছে, গালের মধ্যে কেরাসিনে আগুন দিছে, পুরা গাল সহ টাকরা সহ পেট সুদ্ধা জ্বলে গেছে। যুবক ভাই আর কত দেখবি? এই ছেলেটা যদি এখন মারা যায়, যদি বালেগ হয়ে থাকে, ও তো পুরা ডাইরেক্ট জান্নাতি না? আস্তে কত কানকে এক চাষা আগ করে রয়েছে, কিছুই কয় না। ও জান্নাতি না? এই আদুব্বি ও আদুব্বাকুম, যারা আমার আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ওদের ইত্তেবা যারা বলবে করবে, আল মারউ মাআ মান আহাব্বা, আপনি যেই ধর্মের জিনিসটাকে মোহাব্বত করবেন তাদের সাথে আপনার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমকে আপনি ভালোবাসা যে ইত্তেবা করবেন 100% ভাবে আমি বলে গেলাম, উলামা ইকরাম এখানে আছে, তাদের সাথে ওই কওমের সাথে আপনার হাসর হবে। কথা বলেন না কেন? এই যে 31শে ডিসেম্বর 31st নাইট, এটা মুসলমানের অনুষ্ঠান না। কথা কন না কেন? এই দিনকে যারা করছে আমি কসম করে বলতে পারি এরা ইহুদি নাসারাদের ভালোবাসে, এরা মুসলমানদের ভালোবাসে নাই। আর মুসলমানদের ভালোবাসলে ওই দিনকে সেজদায় লুটায় থাকতো, কোনোদিনও সেজদায় লুটায় থাকতো। মদ খাইয়া সেরি না চাইয়া। আমি 31শে ডিসেম্বর শরীয়তপুর মাহফিল করে বাসায় ঢুকছি, বাবা সারা রাত ঘুমাইতে পারিনি। আমার বাসার পাশের ছাদের সারা রাত গান বাজছে, ফজরের আজান দিচ্ছে তারপরও গান বাজে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, বাজান রে যুবক, আমরা মিডিয়ার মাধ্যমে আর কতটুকু হেদায়েতের কথা বলবো বল ভাই? এত পায়ে হাতে ধরি তারপরে তোরা করস। যদি তোকে পায়ে ধরলে ফিরতি তাও ধরতাম, তো ভাই কাজটা করিস না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোরা যেই কওমের ইত্তেবা করে 31st নাইট করলি, কসম আল্লাহ, যদি কিয়ামতের মাঠে এর কারণে অপরাধে যদি জাহান্নামে যেতে হয়, তারা জাহান্নামে যায়, তোরাও জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। আর ইহুদি নাসারা কোনোদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তারা জাহান্নামে গেলে তো তাদের ইত্তেবা করার কারণে তোরাও জাহান্নামে যাবি। শুধু আমি আপনাদের কাছে বলবো, আজ এই বছর যা হয়েছে হয়েছে, আর কোনোদিন এই কাজ করব না, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বলেন তো। আজকে মুসলমান মার খায়, মুসলমানের পক্ষে কথা বলার মতো কেউ নাই। ফিলিস্তিনে এই স্টেজের পিছনে কে কথা কয়? হেইলা হেইলা কেডা কয় দেখতো?
আরে বাচ্চা কি, বুড়া বেড়ার আওয়াজ শুনতে থেকে বাচ্চারা। এইদিকে তাকান, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান এমন ভাবে মার খাইতেছে। হ্যাপি নিউ ইয়ার, যেদিনকে আপনারা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করেন, নতুন নববর্ষ পালন করলেন, ইংরেজদের সেই শয়তানদের ইত্তেবা করলেন, হালাকি ওই দিন কেউ তারা এমন বম্বিং করছে, কয়েকটা বাচ্চা মারা গেছে। এবং আপনারা শুনেছেন বাইতুল মুকাদ্দাসের সাবেক ইমাম উনিও মারা গেছে, মসজিদ আকসার সাবেক ইমাম মারা গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আপনার ওলির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম নবীরা ছিলেন, ওলিরা ছিলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম দেখেন কে কে ছিলেন, আমি এক একজনের নাম বলছি, এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? নবীদের থেকে নিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসের কে কে ইমাম ছিলেন। সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আপনার আমার ভাই, জাতীয় ভাই ইসহাক নবী। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন সুলাইমান নবী। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন ইউসুফ নবী। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে আমার নবী, আমার বিশ্ব নবী মেরাজের রাত্রি ইমামতি করছে। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে দাউদ নবী। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে আইয়ুব নবী। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে শুআইব নবী। বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে ইউসুফ নবী, মুসা নবী, হারুন আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলতে পারো না? এই নেত্রকোনার যুবক, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। আজকে 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখ, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। বাইতুল মুকাদ্দাসের যেখানে ইমামতি করছেন নবীরা, এই বাইতুল মুকাদ্দাসে জানুয়ারি 1 তারিখ বম্বিং করেছে। আর একটা বম যদি করে, নাস্তিকগুলোর মাথার খুলি উড়াই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। নারাই তাকবীর যারা আসতে দিছেন, অপেক্ষা করেন, হেতানে রোগে ধরব। মুসলমান আজকে নারাই তাকবীর ধ্বনি ভুলে গেছে বিদায় আজকে মুসলমানের কপালে এত মায়ের। হালাকে নারাই তাকবীর দিলে কিছু কিছু লোক আছে দেখবেন, হেরা বলে এটা জিএমবির আওয়াজ। হালাকে এটা জিএমবির আওয়াজ নয়, এটা মুসলমানের আওয়াজ। এটা আমার আল্লাহকে খুশি করার আওয়াজ। নামাজের মধ্যে মুসলমান যখন আল্লাহু আকবার দেয়, তার জীবনের পিছনে সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু আমার সাথে বলবেন, যতদিন এই দেহে আছে প্রাণ, গেয়ে যাব তাকবীরের মাধ্যমে আল্লাহরই গান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করবে, যখন মারহাবা, তাকবীরের আবিষ্কার কোথার থেকে হলো? আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে দারুন নাদুয়ার ভিতরে বৈঠক হলো। দারুন নাদুয়া আপনারা চিনবেন না, হুজুরা চিনবে। দারুন নাদুয়া কাবা ঘরের কেবলই আমাদের দেশের উত্তর দিকে। আবু সুফিয়ানের বাড়িটা এখানেই ছিল, যেরকম মারহাবা। এই আবু সুফিয়ানের বাড়িটা ছিল একবারে পাহাড়ে, জাবালে আবি হুবাইবের সাথেই। ডাইন পাশে জাবালে কাবা, বাম পাশে জাবালে কাবা, ডাইন পাশে আবি হুবাইব। এই আবি হুবাইবের সাথেই এখন এই পাহাড়টা ভেঙে ফেলেছে, হেরেমের ভিতর নিয়ে আসছে, নতুন হেরেম যেটা হয়েছে। তো এখানে দারুন নাদুয়া নামে বাবে ফাতাহ যেটাকে বলা হয়, এর সাথেই দারুন নাদুয়া বলে। এই দারুন নাদুয়া ছিল তাদের সংসদ, শয়তানদের সংসদ। এটা আপনার মন খারাপ নেই, ভূতম পেশার মতো বই রিজন কে? এই মুসলমানের বলে আমি তো আইছি, এখনো মন খারাপ কে? এই দারুন নাদুয়ার মধ্যে বসে মিটিং করলো শয়তান, তাকে সভাপতি। শয়তান সভাপতি বলতেছে, তোমরা মুহাম্মাদের দমাইতে পারলা না? না পারলাম না ঠাউর। তুমি কইতে আইছো? আমি ইয়ামান থেকে আসছি তোদের দুঃখ দুর্দশা দূর করার লাগে।
নাউজুবিল্লাহ আসতে গেলে বাতরে গয়ে মরবা, কিন্তু জানতো না এটা যে মিস্টার ইবলিস। শয়তান সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে, কুত্তা, বিলাই, গরু, ছাগল, সাপ, সব কোয়ালিটির রূপ ধারণ করতে পারে। তো বড় এক অলির রূপ ধারণ করে পাগড়ি পুগড়ি মাথায় দিয়ে লাঠি একটা হাতে নিয়ে অলির রূপ ধারণ করে, কিন্তু শয়তান একটা রূপ ধারণ করতে পারে না, কোনো নবীর সুরাত ধারণ করতে পারে না, আর সব রূপ ধারণ করতে পারে। তো ওই জামানায় মক্কার সবচেয়ে বড় শয়তান যেটা অলি যারে মানতো ওরা, আবু জাহিল, যার কাছে নম নম করতো, নমায়ন গগায়ন ঈশ্বর, ওই রূপ ধারণ করে আইছে। আরে যেটা আপনি আইছেন কয়ামান থেকে আইছি সবর করে, ইন্দিমিন টাইমে বলে আমি তোদের দুঃখ দুর্দশা আর সহ্য করতে পারছি না। বলে কোন এখন কি করা যায়, আপনি সিদ্ধান্ত দেন। বলে সিদ্ধান্ত একটা আছে, কি মুহাম্মাদের কল্লা উড়াই দে। যেরকম ভাবে বাইতুল মুকাদ্দাসকে এই যে ফিলিস্তিনি ধ্বংস করার আগে, ফিলিস্তিনকে আক্রমণ করার আগে ইসরায়েলি বেজরমাগুলা কয়েকটা দেশের সাথে তারা পরামর্শ করছে। এক নম্বর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না, এই ভারত, ইতালি, রোম সাম্রাজ্যের সেই বেঈমানদের সাথে পরামর্শ করছে। কারণ ইতালিতে সব ইহুদি, খ্রিস্টানের বাচ্চাদের সাথে পরামর্শ করে বলছে মুসলমানকে চিরতরে বিদায় করে দিতে হবে, বাইতুল মুকাদ্দাস আমাদের, আমাদের যিশুদের। ঈসা হলো আল্লাহর বেটা, এটা আমাদের। মারিয়াম, মেরি যাকে বলে, এটা হলো আমাদের আল্লাহর বউ, ওটা আমাদের। এই ঘর আমাদের দখল করতে হবে, ফিলিস্তিনিকে তাড়াইতে হবে। সবাই সমর্থন দিছে। ঠিক আবু জেহেলের মতো পরামর্শ ওই শয়তানের সামনে মনে হয় ছিল, এই বেঈমানদের সামনে। কথা বলেন না কেন? বাজানরে যখন আবু জেহেল পরামর্শ চাইল মিস্টার ইবলিসের কাছে, মিস্টার ইবলিস পরামর্শ দিল মুহাম্মদকে মারার জন্য একটা সিস্টেম আছে, কল্লা উড়াইতে পারবে, একটা সিস্টেম আছে। তুমি যদি একা কল্লা উড়াইতে যাও জাতিসংঘের চেয়ারম্যানের কাছে হিসাব দিতে হবে। তখন জাতিসংঘের চেয়ারম্যান ছিল হাবিবে নাজার, অর্থাৎ নাজ্জাসীর বাচ্চা। আল্লাহু আকবার বলো। এখন যেরকম ভাবে জাতিসংঘের চেয়ারম্যান হলো বাং কি মুন, ফাটা কপাইল্লা। ও মুসলমানকে ওরা আক্রমণ করলে এইটা দেখে, মুসলমানরা আক্রমণ করলে এটা দেখে না। ও যদি একবার বলতো মানব সত্য সবচেয়ে বড় সত্য, অন্যায় করেছে, বালেক পুরুষে করেছে, ছোট বাচ্চারা কোনো অন্যায় করে না। ছোট বাচ্চাদেরকে এমন ভাবে মারতেছে, স্কুল কলেজে কিডাল গার্ডেন গুলা, মাদ্রাসাগুলো এমন ভাবে বোম্বিং করতেছে, হসপিটালে এমন ভাবে বোম্বিং করতেছে যেন ট্রিটমেন্ট নিতে না পারে, সেই সিস্টেম করতেছে কুত্তার বাচ্চারা। মানবতা, কোন সভ্য মানবতা কোন ধর্মের ভিতরে নাই, কোন জানোয়ার ছাড়া, কুত্তা ছাড়া, কুত্তা ছাড়া এইভাবে মানবতা লঙ্ঘন করে বাচ্চাগুলোকে হত্যা করতে পারে না। ধন্যবাদ জানাই আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি ইসরায়েলের কুত্তা বাহিনীর পক্ষে না, উনি আমার মুসলমানের পক্ষে। শুধু আমার দিকে তাকান। আবু জেহেলে ইসরায়েলে বনিয়ামিন নেতানিয়াহুর মতো পরামর্শ করলো কেমনে মক্কার থেকে মুসলমান এবং মুহাম্মদকে তাড়ানো যায়। মুসলমান লেখতো মোয়া লাগে, মিম লাগে, মুহাম্মদ লেখতো, ভুলে গেছেন কেন? তাহলে মুসলমান দামি শব্দ না খারাপ শব্দ? দামিটাকে ধ্বংস করার জন্য তো বেদামিরা লাগবেই। যতই ষড়যন্ত্র করবি মুসলমানকে জাররা পরিমাণ কোরআন থেকে, নবী থেকে সরাইতে পারবি না। এরা জীবন দিতে শিখছে, ইমান দিতে শেখে নাই। তো দারুন নাদুয়ার ভিতরে তখন হযরত ওমর ইসলাম কবুল করে নাই। ওমর চুপ করে বসে রয়েছে, এক কোনায় বসে রয়েছে। তিন দিন টাইমে শয়তান বলতেছে এই সবাই সিদ্ধান্ত দাও কেমনে মুহাম্মদরে মারবা। এক গ্রুপ কইতেছে মুহাম্মদ যখন কাবা ঘরের মধ্যে ঢুকবে পিছনে থেকে এক কোপ দিয়ে উড়াই দেব। আর একজন বলতেছে না, এইভাবে মুহাম্মদকে মারা যাবে না, মুহাম্মদ যখন কাবার মধ্যে ঢুকবে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবো। মায়েরা কাবা ঘরের পিছনে গাছ আছে, বাবরা গাছ, ওখানে টানায় রাখবো।
আর এক গ্রুপ বলতেছে এইভাবে মারতে গেলে মোহাম্মদের এখনো 9 জন চাচা ভাই রয়েছে, প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ তারা জাতিসংঘের কাছে মামলা করবে। কি করা যায়? আল্লাহ তাআলা এখন কি করা যায়? একটা সিস্টেম করো। কি? মোহাম্মদ রে মারার জন্য প্রতি বংশের থেকে এক একজন করে লোক থাকতে হবে। শয়তান বলে তোমার পরামর্শই সুন্দর। নাউজুবিল্লাহ বলেন না? বাজানরে যখন বলা হইল, শয়তান বলতেছে ঠিকই বলেছো, প্রতিটা বংশের মধ্যে থেকে একজন থাকতে হবে। শুধু তাই নয় গো, পুরস্কার বিতরণের জন্য তাকে একটা আশ্বাস দাও যে মুহাম্মদকে পার্সোনালিটি ভাবে মেরে ফেলতে পারবে তারে এই জামানের 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট এই জামানার ধরেন 100 কোটি। তাহলে বোঝা গেল আমার নবীর মাথা আপাতত 100 কোটির চাইতে বেশি দাম। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। 100 কোটির চাইতে বেশি দাম আমার নবীর মাথাটা। আল্লাহ যারা বলে নবী মুহাম্মাদের দাম নাই, আমার নবীর লাশ চুরি করার লেগে ইহুদির বাচ্চারা মক্কায় আসছিলি, মদিনায় আসছিলি, আমার নবীর লাশ চুরি করে নিয়ে যাবি এই বেজরমা ইহুদিরা। ডেভিড আর কেলিক্সকে লাগাইছিল আমার নবীর লাশ চুরি করার জন্য। পারে নাই, নুরুদ্দিন জঙ্গির আমলে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। শয়তান বলল তোমারটাই সত্য, কিন্তু 100 লাল উট পুরস্কার পাবা, কে মোহাম্মদের কল্লা উড়াইতে পারবা? সাথে সাথে একজন বলতেছে, আবু জেহেল বলতেছে, উৎপা তুমি পারবা? কয় না, আমার দ্বারা সম্ভব না, আমার পিলে চমকে যাও রে দেখলি। সাহেবা তুমি? আরে না রে ভাই, আমার দেখলে মোহাম্মদ এটা মুসকে আইসা দেয়, কাটতে গেলিতে ঝামেলা বেড়ে যাবে। উৎপা বিন রবিয়া কয় তুমি পারবা? কয় না রে ভাই সম্ভব না, কারণ কেমনে পারবো, মোহাম্মদের চাচা আবুল আহাবের সাথে আমার ব্যবসায়িক একটা সম্পর্ক, যদিও যা কিছু হোক আর চাচা তো। হে ওমর তুমি কিছু কও না। ওমর বলে দেহি পাত্তিনি তারা কি কয়, তারা পরে দেখবো না। ওমরে খাত্তাবের বলা পরে কইব না। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আমর। ওমর কোনার থেকে লাভ দিয়ে কয় সব নেতারে দেহা শেষ, কলিজা কতটুকু এটা মাপাও শেষ। ওমরের মতো কলিজা কারোরই নাই। যাও, কানো বংশের লোক লাগবে না, কেউরে লাগবে না, আমি একাই মোহাম্মদের কল্লা উড়াবো। আবু জেহেল বলল তাহলে 100 উট তোমার নামে লিখে রাখলাম। ফকিন্নির বলা, তুই 100 উট আমারে লিখবি কেন? তুই তোর মাথাও কাটবে, 100 উট দরকার হয় তোকে ওই মিটিং আমি হাদিয়া দেবো খাওয়ানোর লেগে। মোহাম্মদ আমারও দুশ্মন, তোরা আমার 100 উট দিবি কে? আমি খত্তাবের বলা কি তোকে পয়সা কম নাকি? তোকে উটের লোভে আমি তাকে হত্যা, আমি উটের লোভে নয়, আমি আমার ক্ষোভে আর রোবে মোহাম্মদকে মারবো। নাউজুবিল্লাহ আসতে কইলে আল্লাহ বেজার হইবে, পিছনের থেকে নাউজুবিল্লাহ জোরে কর। বাজানরে যখন সিদ্ধান্ত হয়ে গেল, শয়তান বলে ওমর রে আমিও ভাবছিলাম তুমি খাত্তাবের পোলা, তোমার দ্বারাই সম্ভব এই মহান কাজটা করা। নবী মুহাম্মাদের মাথা উড়াবে এই মহান কাজটা বলে শয়তান কয়, যখন বলছে এই মহান কাজটা তোমার দ্বারাই সম্ভব, হযরত ওমর বলেন আগামীকালকে দেখতে পারবেন মুহাম্মাদকে দিনের মধ্যে আমি হত্যা করব, মুহাম্মাদের রক্ত দিয়ে আমি হাত লাল করব, মুহাম্মাদের কল্লাটা কাবাগরের দরজার সাথে লটকায় রাখবো। যদি কেউ থাকো আমার সামনে দাঁড়ায়ও। বাজান রে আমি একটু ওমরের সাহস সম্পর্কে একটু ইত্তেলা দিয়ে দেই। বুখারীতে আসছে হযরত আলী বলেন মক্কায় সবে মাত্র 120 জন মুসলমান হয়েছিল, সবাই গোপনে গোপনে হিজরত করেছে, এমনকি আমার নবীও গোপনে হিজরত করেছে। একজন মাত্র সাহাবী বীরের মতো হিজরত করছে, সে হলো ওমর। আরো জোরে কর।
হযরত ওমর আগে গোসল করছে, হিজরতের আগে গোসল করছে, দামি পাগড়ি পরছে, দামি আলখিল্লা গায়ে দিছে, তরবারি হাতে নিছে, এই পাশে একটা এই পাশে একটা। আমাদের দেশে দুই দিকে দুইটা রিভলভার ঢুকায়, ওই জামানায় তরব একটা থাকলেই রিভলভার বলতো। দুই পাশে দুই তরবারি ঢুকাইছে, পিছনের মধ্যে কতগুলা বল্লম নিছে। হযরত ওমর হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবাঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া আগে আমার মাবুদের ঘরটা তওয়াফ করছি, কাবা ঘরের চৌকাঠটা ধরিয়া বলছি, এ কাবার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলাসকে হিজরত করতেছি। জোরে 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 জোরে। কিতাবুল হিজরার মধ্যে পাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সাক্ষী, আমরা শুনতে পারছি মক্কায় আবু সুফিয়ান ছিল, তখন নেতৃত্ব দিত আবু জেহেল, নেতৃত্ব দিত আবু সুফিয়ানের ছেলে। আল্লাহু আকবার বললেন না? আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ, উনি তখন সামনে, ওমরের সামনে দাঁড়ায়া, কথা বলার মতো কেউ ছিল না। ওমর এইভাবে চৌকাঠটা ধরে বলতেছে, আমি হিজরত করতেছি, পারলে আমার সামনে আয়। অন্য সাহাবীরা রাতের অন্ধকারে, কেউ আবার দিনে, এমনি হোক সামনে হোক তারা গেছে, আমি ওমর হিজরত করতেছি একা আমার আল্লাহর সাথে লইয়া। যদি কেউ নিজের বিবিকে বিধবা করতে চাস, যদি কেউ মার কোল খালি করতে চাস, কোন বাচ্চা তার বাবাকে না দেখে এতিম হতে চাস, তাহলে আমি ওমরের সামনে খাড়া। ওমর তখন যাইতেছে তরবারি ঘুরাইতে ঘুরাইতে, তখন উতবা বিন রুবিয়া আবু জাহেলের যে কয়, কি কিছুদি কও না, কিছুদি কও না। কমু কি কইতেছ হনসর? আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যুলাম হুসনা ওয়া ইল্লাম তাগফির। আল্লাহ ওরা আওয়াজ দেয় না, আমার সময় শেষ। রাহ আন্তাজে খালি আল্লাহু আকবার ছিল। এইবার হইবে, এইবার রেডি রেডি। হ্যাঁ, দেখা যাবে ওমরের সাহস। কে লাইক করছেন আপনি? আবু জাহেল কইতেছে, হনুস কি কয়? তুমি তো কও যে মুসলমান ধরবি আর পারবি। কইছিলাম ঠিকই, কিন্তু ওমরে দেখলে আমার ভয় লাগে। এই জন্যই তো আমার নবী বলেছেন, ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া আস্তাকুম হায়ানু উসমান আকদাহুম আলী আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ওমরের বিচার এত কঠিন ছিল, সুবহানাল্লাহ বললেন না? ওমর যেখান দিয়ে যাইতো, শয়তান ওই রাস্তা দিয়ে এক মাস হাঁটতো না। যে ওমরে হিন্দি গেছে, ওমর এখান দিয়ে মধু ডাইলে থুয়ে গেছে, এখান থেকে গেলে আমি গ্রাস হয়ে যাব। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওমর শয়তানরে বাইন্দা নবীর কাছে লইছে, জানেন? যেটা কোন নবীও জীবনে শয়তানরে বাইন্দা ধরে রাখতে পারেন। হ্যাঁ, হয়তো হযরত মুসা আলাইহিস সালাম শয়তানের গলা টিপা ধরছে, কিন্তু বাইন্দা থুইতে পারে নাই। ওমর কিন্তু শয়তান, ইবলিস শয়তানরে বাইন্দা থুইছে, একদিন এক রাত খুঁটির সাথে বাইন্দা থুইছে। বাইন্দা থুয়ে পরের দিন নবীর কাছে লাইতে লাইতে লই আইছে। আল্লাহু আকবার বললেন না? বোঝেন তাহলে ওমর কি চিজ এটা। আল্লাহ, শয়তানরে নবী দেখে ওমরের কয়, কারে লইছে? কয়, হুজুর এটা বড় শয়তান, 3 দিন বাইতুল মালের মধ্যে ঢুকছে গোডাউনে। তা আমারও তো আপনি পাহারাদার হিসাবে রাখছেন, কাকরাইল মসজিদের মতো আজকে আমার পাহারা ভাগে পড়ছে। 3 দিনই আমার ভাগে পড়ছে, 3 দিনেও আইছে। প্রথম দিনে হাত পা ধরে কয়, দেখো আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, আমার বউ অসুস্থ, যা নিছি আমি আরো দিছি, আমার পকেটে দিছি। দ্বিতীয় দিন কইছে আরাবি না, কয় ঠিক আছে। দ্বিতীয় দিন আবার আইছে, ওদিন কেউ ছেড়ে দিছি মাল মূল রাইখা। তৃতীয় দিনের সারি নাই হুজুর। কালকে রাত্রে বানছি আর আজকে আসরে লইছি। একদিন এক রাত ধরে বাইন্দা থুয়ে দিছি আমি। নবী মুসকি মুসকি হাসে আর কয়, ওমর রে, এই ওমর, তুই কি জানোস কারে লইছস? কারে? এটা ইবলিস শয়তান। এখন একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে দেন নাই কোনো আওয়াজ। রেডি?
নবীরটা আমার হাতে দেন, আমি জীবনে পাই নাই শয়তান, আজকে পাইছি গো হুজুর। আমি একটু মেরামত করে দিই, একটু মেরামত করে দিই হুজুর, আমার মাইরটা কম হয়ে গেছে, আমার মায়ের কম হয়ে গেছে রে, আমি যখন মারতে গেছে আমার হাতে পাও ধরছে, আরে কি করছি রে? নবী কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাতে যখন শয়তান পড়ুক আর মানুষ পড়ুক আর মারা যাবে না। ও আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর মাখলুক। যদিও নাম রেখেছে আজাজিল শয়তান, কিন্তু ওমর এখন যদি আমার হাতের থেকে নিয়ে মারো, আল্লাহ যদি জিজ্ঞেস করে নবী আমি ওরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, ও যা চাইছে আমি দিছি। এক নম্বরে চাইছে আদমের প্রত্যেকটা পশমে পশমে ঢোকার শক্তি দেবা, আমি কবুল করছি। ও 2 নম্বরে চাইছে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, হেটাও কবুল করছি। 3 নম্বরে দুনিয়ার সব দামি দামি খাবার আমারে খাওয়াবা, হেটাও কবুল করছি। তা আল্লাহ যদি কবুল করিয়া থাকে আর আমি যদি তোর হাতের দিনে মায়ের খাওয়াই দিই, আল্লাহ যদি আমার জিগায়, ওর বিচার আল্লাহ করবো, তোর হাতে আমি দিব না বিচার করতে। আল্লাহু আকবার বলতে পারলে না? আর আমার দয়ার নবী রে, আর আমরা ধরে নিয়ে আলেম ওলামারে গরম ডিম দিই, কথা কন না গে? আলেম ওলামার জেলখানার থেকে যখন বাইর করে কোর্টে উঠায়, মনে হয় সবচেয়ে বড় মার্চেন্ট ডাকায়, বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের মতো উঠায়, কথা কন না কেন? কষ্ট হইতেছে ওগা, তারপর আমি ওয়াজ করব। শুধু আমার দিকে দেখেন, আমার নবী দেয় নাই শয়তানরে মারতে। নবী আসতে কানে কানে কয়, আর জীবনে বুঝে আসো। হুজুর আমি একটা কথা বলে যাই, কি এটা শানে নজুলার হিসাবে আপনার উম্মতে শিখাই দিয়েন। আমার যে ওমর ধরতে পারছে এমনি এমনি না। কেমনে? ওমরের যখন আপনি বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন, ওমর মাগরিবের নামাজটা পড়ে আয়াতুল কুরসি পড়িয়া এমন ফু দিছে, ফু দেওয়ার পরে আমি মাল ধরছি, ওই মাল দিয়ে আমি খাড়াই দিছি। এই হাদিসটা কিন্তু বুখারীতে আছে, আয়াতুল কুরসির শানে নজুলে এই হাদিসটা আসছে। এটা আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে দেখেন। নবী আপনার উম্মত যদি কোনো মাল আয়াতুল কুরসি পড়ে বন্ধ দেয়, শয়তান কেন পৃথিবীর কোনো চোর নাই ওই মাল চুরি করে নিয়ে যেতে পারে? আমি শয়তান যে মাল হাতে করে দাঁড়াই রয়েছি এমনি এমনি না, ওই জায়গাটা বন্ধ দেওয়া হয়ে গেছে, আমি সরতে পারি নাই। বাজান রে আমার দিকে তাকান, এই ওমর মক্কা ঘরের সামনে দাঁড়ায় তরবারি ঘুরায় বলে, কারো মায়ের পুত আসুসনি, আমার সামনে দাঁড়া। আবু জেহেল যখন শুনল কার স্ত্রীকে বিধবা করতে চাইলে সামনে আয়, উতবা বিন রবিয়ারে কয় ওমরের ডায়লগ গুলো শুনছো? আমার পোলাপান গুলো ছোট মোটো থুই এইভাবে আমি মরে যাবো, ওমরের সামনে যাই, ওরে দেখলে আমার ভয় লাগে। আরো জোরে কান। সবাই যখন গেছে গা, ও যাওগা, ও যাওগা, তাহলে বুঝালেন ওমরের সাহস কত। বেঈমান গুলা ছায়া ছায়া দেখছে, ওমরের সামনে আসতে সাহস পায় নাই। আজকে বলে আগামীকালকে শুনতে পারবা মুহাম্মাদের কল্লা কাবা ঘরের দরজার সাথে ঝুলতাছে। ওমর করা মেজাজে বাইতে যে বউরে জিজ্ঞেস করে, উম্মে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা উম্মে হাফসা, ওমরের মেয়ের নাম হাফসা। আর একটা প্লাস পয়েন্ট আপনাদের বলে দেই মনে মনে, এ ভাই এ উঠে না, এ ভাই এ উঠে না, বউ আরে আল্লাহ রে, ওয়াশ করলাম না আধা ঘন্টা, হ্যাঁ এক আঙ্গুল খাড়া করাই দিছে, মনে হয় মাসলা জানে এক আঙ্গুলে কি হয়। মারা বাগন চলে যাবেন, আর ওয়াশ করবো মাত্র 10 মিনিট। আরে রাহ মিয়া, 9টার আগে উঠছি, এখন প্রায় 9:45 বাজে, 1 ঘন্টা। খুশি 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 যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবি, তাহলে বুঝিস, তাহলে খামোশ। মারহাবা বলেন। ওমরের একটা গোল্ডেন চান্স আপনাদের শিখিয়ে দেই। আল্লাহ, ওমর যখন বাসায় গেছে, কিন্তু আপনারা মনে রাখবেন ওমর ইসলাম কবুল করার 3 মাস আগে তার মেয়ে হাফসা, ছেলে আব্দুল্লাহ, উম্মে হাফসা অর্থাৎ ওমরের বিবি কালেমা পড়ছে। কেউ বলেন ওমর কালেমা পড়ার 10 দিন আগে তারা কালেমা পড়ছে। এখন প্রশ্ন আসতে পারে, ওমর হলো কাফের, ওমরের বউ হলো, মারহাবা বলেন আরো জোরে, মুসলমানের সাথে তো ইহুদির বিয়া কি জায়েজ নাই, তা তারা ঘর করলো কেমনে? প্রশ্ন আসে না? আমার কাছ থেকে দলিল নেন। ওমরের বিবি জানে
যে আমার স্বামী কাফের, আমি আমার বাচ্চাদের জন্য পর্দা করলাম, কিন্তু ওমরের সাথে এক বিছানায় ওমরের বিবি ঘুমায় নাই। আরো জোরে বলতে পারলেন না? আল্লাহই তাকে হেফাজত করছে। জোরে করেন মারহাবা। আল্লাহ যদি কাউকে হেফাজত করে দুনিয়ার কেউ রাখতে পারবে? ওমর রাজনীতি নিয়ে ব্যস্ত, এই ফাঁকে আল্লাহ কাম ঘটা হালাইছে, দোয়া কবুল হয়ে গেছে। সবাই যখন মুসলমান, তুই একা বাকি থাকবি কে? মুসলমান হয়ে গেছে, স্বামীর খাবার টাবার ঠিকই দেয়, কিন্তু এক বিছানায় ঘুমায় না। তুমি তোমার রাজনীতি নিয়ে থাও গা, আর মুহাম্মদ রে খালি মারবা, ধরবা, সেরবা, ওই নিয়ে থাকগা তুই বেড়া যা। খালি হুজুরকে হেফাজত, তুই আওয়ামী লীগের নেতা যা, তুই করগা যা। কথা কন না কেন? ও নিজের নিজে হেফাজত করতে পারে না, আবার হেফাজত গো মারতে আহে। কথা কন না কেন? কষ্ট হইতেছে, তাক করে রয়েছেন কত। এই মুসলমানের পোলা, ওমরের বউকে তুই তোর ডানিয়ে থাক গা, আমি আমার ডানিয়ে থাই। আমি আমার পোলা পানি এক ঘরে থাকবো, তুই আর এক ঘরে থাক গা যা। এমন কিন্তু মাঝে মাঝে হয়, অনেক নেতার বউ নেতার লাগে ঘুমায় না, খালি হুজুর গো বকা দেওয়ার কারণে। কথা কন না কে? আমার জানা মতে, কারণ আমি তো টুঙ্গিপাড়ার জামাই, আপনি জানেন, শেখ হাসিনা আমার শাশুড়ি, অনেক নেতা আছে, আমার তো জানা আছে, বউর লগে গ্যাঞ্জাম করে, বউ আলো নামাজি, ওইটা তো নামাজ পড়ে না। কয় তুমি হুজুর গো বাস দেবা, আমি তোমারে বাস দেব। কয় তুই আমারে কি বাস দেবে? বাস দেবো মানে হুজুর মলে জানাজা করবো কেডা? কয় জানাজা আমার লাগবে না। কয় তোমার জানাজা ছাড়াই আমি থুমু। স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করে দুইজন দুই রুমে ঘুমায়, আমার ফোন দিয়ে কয় হুজুর আপনার অর্শ না তো, সব কান দিয়ে আর সিঁড়ি কানতে কানতে বালিশ ভিজাই, আমার মগারে তো আমি কয়ে দিছি কি জানাজা ছাড়া হওয়াম। আমি তো জিদ দল লাগে ঘুমাই না। আমি কই না, এই কাম করেন না, জানে মাঝে কানতে থাকেন আর স্বামীরে বুঝাইতে থাকেন, একদিন ওমরের মতো হেদায়েত পেয়ে যাবে। কি আমারটা ঠিক আছে না মাসলা? যাক, তাহলে তো আপনারা ঠিকই দিচ্ছেন। বাজান আমার দিকে তাকান, হযরত ওমর বাড়িতে গেছে, ওমরের বিবিকে ডাক দেয়া কয় তাড়াতাড়ি তরবারি দে। কে? স্বামী কম নাম্বার চরিত্রের, এটা কেউ না জানলো বউ জানে। আমার স্বামী কখন রাগ হয়, রাগ হয়ে আমারে কি বকা দেয়, এটা বউ জানে না? আমার স্বামী নামাজ পড়ে কি জানে না? হ্যাঁ, আমার স্বামী কয় নাম্বার কয় শরীর লগে পরকিয়া টেলিফোনে কথা কয় জানে না? হ্যাঁ জানে চাচা, আপনি বুঝবেন না, এটি আপনার নাতিরা বুঝে। এটি ফেসবুকে এক শরীর ছবি দেখে ফেক আইডি শুরু করে লাইক আর কমেন্ট। শরীর এত কয় যে আমার সামনে একটু আয় না, মেসেঞ্জার একটু তোর দেহে কথা কই, শরীর জীবনে আহে না। এত মগা বুঝে না যেটা ফেক আইডি। কথা কন না কে? কারণ ও তো এমন কালার কালা, পাড়ির মতো কালা, ও সামনে আইলে তো খাবে দলা, ধরা খাবে। কথা কন না কেন? এ পূর্ব দলার মুসলমান, আমি শুধু দুইটা পাও ধরে বলে যাই, যুবক জীবনে কোনোদিন ফেসবুক চালাইয়া কোনো আলেমুল আমারে গালি দিস না, কোন আলেমদের বিরুদ্ধে কথা বলিস না, আল্লাহর আদালতও কিন্তু তোর বিচার হবে। তো ওমরের বউ যখন বাইতে গেছে, ওমরের বউ বলতেছে কি ব্যাপার, তুমি যে আজকে খুব ফেত মারতাছ, ঘটনা কি? কথা কবি না, আজকে জিদ করে আইছি। কয় কি? পুরা মিটিং এর ভিতরে সিদ্ধান্ত করে তয় করে আসছি, সবাইকে চ্যালেঞ্জ করে আসছি, 180 জন মানুষের সামনে কেউ মুহাম্মাদের কল্লা উড়াইতে সাহস পাইল না। আমি খাত্তাবের বলা, কালকে প্রমাণ করে দিব, আমি খাত্তাবের রক্ত আমার গায়ে, মুহাম্মাদের কল্লা আমিই পারবো উড়াইতে। ওমরে বউকে ওরে না ভিতরে উনি জিদ একটা কুইডাইছে, মুহাম্মাদের কল্লা উড়াইতে হবে। হে দামরা, তুই বুঝলি না দামরা, কেউ সাহস পায় না মুহাম্মাদের কল্লা, তুই মরতে যাবি কে? এ তুই কি কইলি? তোর ঘরে একদিন করছি কিচ্ছু কই না, তোর গলা টিপ্পা মারমু আমরা, কয় মাই ফুটু বই এক জায়গায় মেরিলাম তোর, একবারে এর জায়গায় মেরিলাম তোরে। আমার বাপের বানানো কথা না, হাদিস কইলা দেখেন, সর্বপ্রথম বাধা দিছে ওমরের বউ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তোরে আমার মাইয়া, আমার দুই পোলা মাইয়া মিলে তোরে গলা চিপ্পা মারমু, তুই একবার খালি বাইরে দেখ। বোরে প্রথম দেশে একটা কেনু, চুপ, এ তালা মার তো আব্দুল্লাহ, এ আবু শামা তামা মার। কে মা? পাগল সে আছে, পাগলটা সোজা করবা আজকে পিডেইয়া। হে 180 জন তোর নেতা, আবু জেহেল, উতবা সাহেবা, তার সাথে তো তোর র্যাঙ্ক নিচে বেটা,
তারা কেউ সাহস পাইল না মুহাম্মাদের কল্লা উড়াইতে। তুমি কল্লা উড়াইলে লেগে পাগল হয়ে গেলা, তুমি বুঝো না মুহাম্মাদের দিক তাকাইলে তার জীবন শেষ। ওমর বলে, দেখ আমার তরবারির সামনে যে আসবে তারে কিন্তু একবার জায়গায় বোড়ায় দিব, যদি মারতে হয় মুহাম্মদকে আগে আমাকে মারো। ওমর বউরে সাওয়ালরে মাইয়ারে মারার লেগে রেডি হয়ে গেছে। আব্দুল্লাহ সামনে দাঁড়ায়, অবশ্য আমার সামনে দাঁড়ায় বলে, আব্বা এটা কথা কই, রাগ করেন না, এতদিন আপনার সামনে কোনোদিন আমরা কথা বলি নাই, কিন্তু আপনি যারা মারতে যাইতেছেন, আমরা যদি আপনি ভাবতেছেন আমরা মুহাম্মাদের দলে জাদু আক্রান্ত হয়ে গেছে, না বাবা, মোহাম্মদ জাদু দেওয়া লাগে না। আপনি একটা সত্য কথা বলেন তো আব্বা, ঠান্ডা মাথায়। কি বল তুই আমার বড় বলা, কি বলবি বল আব্বা, বলেন তো আব্বা। আপনি তো এখনো পর্যন্ত মুহাম্মদ সাল্লামের কোরআন শরীফ না শুনলে ওই রাত্রে আপনি ঘুমাইতে পারেন না। আপনি যেই নেতাগুলার ইন্ধনে যাইতেছেন, ওই নেতাদের ঘুমের ঔষধ হলো মুহাম্মদ সাল্লামের কোরআন তেলাওয়াত। গতকালকে আপনারা নেতাগুলা দাঁড়ায় দাঁড়ায় তার কোরআন তেলাওয়াত শুনছেন, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আরে তোমর বলে, তাহলে তোরা সবাই মুহাম্মাদের জাদুতে আক্রান্ত? বাবা গো না, মুহাম্মাদের জাদুতে আক্রান্ত হই নাই বাবা গো, বাবা একটা জিনিস চিন্তা করে দেখেন গো বাবা, জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপনাকে ক্ষতি করে নাই, কোনোদিন কোন মানুষকে একটা থাপ্পড় মারে নাই গো। আরে এই মানুষটার পিছনে কেউ দাঁড়াবে এমন কেউ নাই, কিন্তু আমার মন কেন জানি বলে বাবা গো, পুরা মক্কা নগরী একদিন দখল করবে মুহাম্মাদের বাহিনী। ছেলের কথা শুনে ওমর তরবারি নাঙ্গা তরবারি ঘুরাইতে ঘুরাইতে বলে, এখানে দাঁড়াইলে আমার অসুবিধা আছে, তোরা সবাই আমার বিরোধী, তোদের কারো কথা শুনবো না, আমার জিদ আমি পুরা করব। বাজান যখন হেরেমের দিকে দৌড় মারছে, আপনারা জানেন ওমরের বাড়ির থেকে হেরেমে আসতে মাত্র বাজান 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে দৌড়ে আসলে। ও বাজান ওমর হেরেমের দিকে দৌড়াইতেছে, হেরেমের কেবলই দক্ষিণ পাশে ওমরের সবচেয়ে আদরের একটা কলিজার বোন ছিল ফাতেমা। এই বোনটারে যখন বিবাহ দেয় গো বাবা, মক্কার কোন নেতার বোন এত জামজমক ভাবে বিবাহ দেয় নাই। ওই জামানায় 250 ভরি স্বর্ণ দিছে বোনকে। আরে সুবহানাল্লাহ, জোরে কমিয়া। নেতার বোনের বিয়া কি মনে করলেন? মন্ত্রীর মাইয়ার বিয়ে কি আর আপনাকে অটোকার রিক্সা চালকের মেয়ের পেতে হবে? হ্যাঁ, ওই জামানার 250 ভরি স্বর্ণ দিয়া ওমরের বোনকে সাজাইছে। এই মুসলমানের পোলা এদিকে তাকান, 250 ভরি স্বর্ণ দিয়ে ওমরের বোনের এমন কোন জায়গা নাই স্বর্ণ দেয় নাই ওমর। মক্কায় ওমরের বিয়ার বোনের বিয়ার সময় 1 মাস আগের থেকে শুধু খাওয়াইছে আর খাওয়াইছে ওমরের বোন। যেরকম মারহাবা, নেতার বোন, খালি খা আর আমার বোনের লেগে দোয়া কর, কোনো টাকা টুকা দিতে হবে না। সেই বোনটা তো আদরের বোন বিয়ে দিছে। যখন যাইতেছে হঠাৎ করে একজন সাহাবী নাঈম বিন বাশির কয়, ওমর কি ব্যাপার, মেজাজটি খুব গরম, কই যাস রে ভাই? যে ওমরে বাধা দিছে সে আবার আর এক শিল্পপতির বোলা। শিল্পপতি ছাড়া কিন্তু শিল্পপতির কাউন্টার দেওয়া যায় না। কথা বলেন না কেন? হ্যাঁ, তুই কথা কষ্ট নাই। আরে ভাই, এইভাবে তো তরবারি নিয়ে সকালবেলা কোন বাইরেতে দেখিনি, কই যাইতেছো দৌড়ে? কথা কবি না, কালকে সিদ্ধান্ত হয়েছে আমার জিতটা পুরা করবো না, এম কি ওর কল্লা উড়াই দেবো। কয় কার কল্লা? কয় মোহাম্মদের কল্লা। বাহ, ফুডার করে ফুডা, ফুডার করে ফুডা। তুই কি বলতে চাস? হ্যাঁ বেটা চুপ চুপ বেটা, তোর যদি 10 জন থাকে আমার 8 জন আছে। তুই কি কইতে চাস? বেটা চুপ, নিজে ভালো হইয়া অপরকে হেদায়েত দে। কয় কে?
কে বেটা শোন, কথা কম ক। আমি তোর বোনের বাসার থেকে আইলাম, যাই দেখলাম তোর বোন কোরআন শরীফ পড়তেছে। নেতাগিরি মহারাজ বেটা, যা তোর বোনের খবর লা। ওমর কয় তুই কস কি? চুপ কর, আগে বুন্ডে ফিরা, তারপরে মোহাম্মদের কল্যাণ বি। বুন্ডে না ফিরাইতে বলে তোর কল্লা আমি উড়িয়ে দেবো বেটা। তুই আমার সেরতে পারবি? পারলে সের তো দেই। ওমর কয় তোর কথা যদি সত্য হয়, তোর কথা যদি সত্য হয়, বুন্ডে মার্ডার করবার, মিথ্যা হয় তোরে মার্ডার করবো, যাইতে আমার যা হয় হোক। কয় আগে খবর ল, যদি আমার কথা সত্য হয় তোর কল্লা আমি উড়াবো। আমি আর রাজি করুম না, না করুম না, আমার মন মতো দেব। মারহাবা, দোয়া করি আল্লাহ তারকে আপনি জান্নাত নসিব করেন। হে যুবক, তুই তো সাহস পাস না দাঁড়াইতে, দেখ এই বয়সে মানে স্পিরিট জজবা কত। আমার মনে হয় সবাই বসে থাকলেও যদি এই গ্রামে কেউ যদি আমার নবীরে গালি দেয়, এই লোকটা মনে হয় প্রথম রামদাউনে আগে বের হবে। শুধু আমার দিক তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে, প্রমাণ হয়ে যাবে। দেখবো ওমরের ভালোবাসার প্রেমিক কয়জন আছে। নাইম বিন বশির লাভ দিয়ে দাঁড়ায় বলে, যা বেটা রাজনীতি আগে নিজের ঘরে তা ফিরে যা। ওমর তরবারি নিয়ে খুব দ্রুত যাচ্ছে, যায় দেখে হ্যাঁ সকালবেলা বোন ইশাকের নামাজটা পড়ে ঠিকই কোরআন তেলাওয়াত করতেছে। জোরে 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 ওমর কোরআন তেলাওয়াত গুনগুন করে, এত মধুর কোরআন তেলাওয়াত আপনাকে 2 মিনিট শুনছে দাঁড়ায়। বেজন্ডে যখন 2 মিনিট শুনছি, ওমর লাভ দিয়ে দাঁড়ায় কয়, এই দরজা খুল। দরজা কে? তুমি? আমি তোর ভাই ওমর। খুলতে দেরি হয়েছে, লাত্তি দিয়ে ভেঙে ফেলেছি। দৌড় দিয়ে বাজান বোন রে এমন জোরে একটা থাপ্পড় মারছি, বোন খাটের উপরে পড়ে গেছে, কানের পর্দাটা ফাটিয়া, কানের লতি ফাটিয়া বাইরে। বোনটা তো সবসময় সেজে গোজে থাকতো, নতুন বিবাহ দিছে, বোনের স্বর্ণের অলঙ্কার গুলো হাদিসে আছে ছিটতে পড়ে গেছে। ওমরের বোন জামাই খাটের নিচে দৌড় দিয়া ডরে পলাইছে। ওমর তারে ঠ্যাং ধরে টাইনা বাইর করছে। প্রথম বোনকে মারতে মারতে এক পাও দিয়া বোনের হাত দুটা চাইপা ধরছে যেন লড়তে না পারে। বোন জামাইকে বাজান কল্লাটা ধরিয়া এমন জোরে আছাড় মারছে, যখন বোন জামাইকে কানে নাকে মুখে ফাটায় ফেলছে মারতে মারতে। এবার ওমরের বোন চিন্তা করলো, ভাই আমারে মারবে মারবে, আমার স্বামীরে তো মারার অধিকার নেই। বোন একটা সাট্টারে দিয়া ভাইরে ধাক্কা দিয়ে সরাইয়া, ওই জামানায় মহিলাদের কাছেও তরবারি থাকতো, বালিশের নিচ দিয়ে টান দিয়া তরবারিটা বাইর করিয়া ভাইয়ের সামনে দাঁড়ায় বলে, তুমিও খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। খাত্তাবের রক্ত তোমার শরীরে আমার শরীরেও। তুমিও স্কুলে যে কয় মাস যুদ্ধের ট্রেনিং দিছো, আমি ফাতেমা ওই কয় মাস ট্রেনিং দিছি। খবরদার! এত সময় ভাই হিসাবে আমার গায়ে হাত দিছো, কিচ্ছু বলি নাই। আমার স্বামীর গায়ে যদি আর একটা থাপ্পড় দাও, এই তরবারি তোমার বুকের মধ্যে ঢুকাই দিব। আর যদিও তোমার না পারি, আমি নিজের বুকের মধ্যে নিজে ঢুকাই দেব। এর জন্য তুমি দায়ী থাকবা। আমার স্বামীর গায়ে একটা হাত দিবা না। তরবারি যখন উঁচা করছে, তখন বলে তরবারি নামা, কিচ্ছু কমু না, নামা। কারণ মহিলাদের জিদ চাতলে হাদিস আসছে, তারা আগুন পানি কিচ্ছু মানে না। ওদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি দিয়া, ওরা সোজা করতে খুব কঠিন। ওই যদি দেখেন একবার বাঁকা হাড্ডি সোজা করতে যায় কিন্তু ভেঙে যাবে। ওরা কিন্তু দেখবেন আত্মহত্যা করবে, নাহলে জায়গায় চাকু ঢুকাই দিবে। এটা হাদিসের কথা। তোমর জানে যেটা জিদ চাতলে সমস্যা, শয়তানকে বর করে, সাথে সাথে কয় ঠিক আছে আর মারবো না, বউ তরবারিটা হাতে নিয়ে আমি দেখবো, আমি দেখবো, তোমার সিদ্ধান্ত কি বলো, কেন আমাদের মারো? তোর ভাই হলো এই দেশের নেতৃত্ব দেয়,
তোর ভাই যার কল্লা উড়াইতে যায় তার কালেমা পড়ে তুই আজকা আমার কল্লার নিচে নামাই দিলি। ওমরের বোন বলে, ভাইরে এই যে আমি কল্লার মাথা নামাই দিলাম, আমার ভুল হয়ে গেছে। আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে গত সপ্তাহে বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে চিহ্ন করতে হবে। কিন্তু নবী এইটাও বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইয়ের চাইতে মায়ের চাইতে ওয়াসনান নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, হাত্তা ইহা তাককে তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তোমার নবীকে ভালোবাসবা না সারা দুনিয়ার মানুষের চাইতে। এখানে কোনো ভাই নাই আমার কাছে। ভাই তুমি যখন নরম হয়েছে আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি জানো যার কল্লা উড়াইতে যাইতেছ এই মানুষটা জীবনে কোনোদিন তোমাদের ক্ষতি করে নাই। আমার এতিম নবী জীবনে কোনোদিন মা কইয়া কেউ ডাকে নাই। আমার নবী জীবনে কোনোদিন বাপ কইয়া কেউ ডাকে নাই। মারে ডাকছে, দুধ মারে ডাকছে, তার আপন মায়ের মাত্র 1 বছর 7 মাস ডাকছে। পাঁচ বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়ি ছিল শুনছি। ফাতেমা বলে, ভাই গো আমরা তো তখন জন্ম নেই নাই, তুমিও জন্ম নেও নাই। আমি শুনছি, বাবার মুখে শুনছি, তোমার চাচার মুখে শুনছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়ি তাইফে ছিল গো। 1 বছর আমিনার কাছে দিয়ে গেছে হালিমা। এর ভিতরে আবার 1 বছরের মধ্যে 3 বার হালিমায় সাদিয়া লয়ে গেছে কোলে কইরা। কারণ হালিমায় সাদিয়া বলতো, ভাবি রে মুহাম্মদকে যখন আমি দিয়ে গেলাম, আমার তাইফের মধ্যে বাপ মা মরে গেলে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি হয়ে গেছে। তাইফের কোন ছাগল ঘাসে মুখ দেয় না, আমার বাড়ির উট ভেড়া বকরি ঘাস খায় না, শুধু কান্দে। মুহাম্মদ 5 বছর বয়সে পুরা সাদ বনি সাদ আর বনি সায়েদা সব মানুষগুলা পাগল বানায় ফেলছে তার ব্যবহার দিয়া। মুহাম্মদ 5 বছর বয়সে মনে হয় 11 বছরের পোলার মতো বড়, এমন বুদ্ধিমান ছেলে আমার তাইফের মধ্যে কোনদিন জন্ম নেয় নাই। আমার তাইফের বনি সায়েদার সেই বড় লিডার বলে, হালিমা রে তোমার ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা তহর কয়েকটা আয়াত পড়লেন, সূরা মুযাম্মিলের কিছু আয়াত পড়লেন, তখন এই দুইটা সূরা কেবল মস্ক চলতেছে। ইন দি মিন টাইম ওমর কয়, বোন রে মুহাম্মদ শুনলো তোর মজা লাগে, তুই কইলো তোর মজা লাগে। ঠিক আছে শোন, কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি মুহাম্মাদের কল্লা কাটবো, আমি খত্তাবের পোলা যদি এখানে ওয়াদা মিস করি আমি মুখ দেখাবো কেমনে? এখন আপনি কানবেন। ওমরের বোন একটা দৌড় দিয়ে ভাইয়ের গলাটা জড়াই বলে, ভাই গো তোমার এই বোনটারে ঘুম না পড়ায় তুমি ঘুমাইতে না, তোমার এই ছোট্ট বোনটা গলা ধরিয়া ঘুম পড়ায় তারপরে তুমি বাবির রুমে যাইতা। সেই বোনটারে এত মায়ের গুলা মারছো, পারছো কালেমারটা সরাইতে। কালেমার মালা এমন শক্ত, এই সুতে ছেঁড়া যায় না ভাই, এই কালেমার মালা ছেঁড়া যায় না, ছেঁড়া যায় না, ছেঁড়া যায় না, বিনা সুতের মালা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালাল কালিমাতাত তাইয়্যিবা
কাশাজারাতি তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। যেই কালেমার শিকড় সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা, যেই কালেমার গাছের শিকড় সাতবক জমিনের নিচে, যার ডাল আসমানের উপরে, ওয়া ফারউহা বিস-সামা। ওমর বলে, বোন রে, আমি তোরে আর মারবো না, তবে মোহাম্মদের কালেমা আমি গ্রহণ করব না। আগে আমি একটু মোহাম্মদের জিগাই এসে আমার এই কলিজার বোনটাকে কেন জাদু দিয়ে আমার থেকে বিচ্ছিন্ন করলো। আমার ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, বোন জামার কাছে শান্তি নাই। তরবারিটা টান দিয়ে দৌড়ে যাইতেছে, জাবালে সাফা মারার মাঝখানে আমার নবীর চাচা আবু তালেবের বাসার বারান্দায় বসে নবী মস্ক করাইতেছে কোরআন। হযরত হামজা দেখতেছে ওমর আসতেছে রা রা করে। আপনাদের জানা আছে বাকি অংশ। হযরত হামজা টান দিয়ে তরবারি দ্বারা গেলে, খাত্তাবের পোলা, আনা আব্দুল ইবনে আব্দুল মুত্তালিবের পোলা, আনা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দে মানাব कुसैया किलाब मुर्रा काब, तुम खत्तब का बेटा, हम अब्दुल मुत्तलिब का बेटा। যদি যেভাবে আসতাছস ভদ্রভাবে ঢুকবি, যদি একটা নজরে দিক সেদিক হয়, আমার তরবারিতে তোর রক্তে তোর আমার হাত লাল করে ফেলবে। তোর এমন কোনো বাপ নাই, তোর বাপ কবরের থেকে তোর ফেরাইতে পারবে না। এই কসম করে এলাইছে। ওমর বলে, আমার নবী আপনার কাছে খবর পাঠাইছে, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা, এই মুহূর্তের জন্য আপনাকে খামোশ থাকতে বলছে। মান সামাতা নাজা, চুপ থাকলে আপনার জন্য কল্যাণ হবে। হামজা বলে, তুই দেখছর, তুই দেখছর, তুই জানোস না ভাতিজা আমার শুধু একদিক দিয়ে আত্মীয় না, এক তো ভাতিজা আমার দুধ ভাই, আর এক দিক দিয়ে আমার আপন ভাতিজা, 3 নাম্বার আমরা দুজন সমকক্ষ বয়স। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, জীবন যাক আর থাক, আমার নবীর যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না? নাই কাকে রাজি আসো? লাগে তো হাত দেখায় দাও। মারহাবা বলেন। এ তো কই আই দিছে, তুমি আমার লিখে হুজুর হুজুর করতেছো কেন? ডিস্টার্ব বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা বলবো। আল্লাহ, খামোশ 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 খামোশ। ইনশাল্লাহ বলেন। আমি জানি সারা তো আজকাল এভাবে বইয়েই থাকবেন। জাহিদ সাহেবের ওয়াজের থেকে আল্লাহর ইচ্ছে উঠার কোনো ক্ষমতা কারো নাই, আল্লাহ ছাড়া। ঠিক না ভাই? ঠিক। বন দুলাবার বলা প্যান্টটা একটু কাছাইয়া বয়, এমন ছাতা পরে এসে পরে তো বইতে পারবি না। হয়তো চায় না প্যান্ট বইতে গেলে তো ফেরাত করে বাইরে যাবো হেন্দিয়া সোজাইব মগা। আল্লাহু আকবার বলেন তো। কষ্ট হইতেছে না? আমি জানি কষ্ট হইতেছে। ওয়াজ কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? রাখা তোমাকে নেত্রকোনার কোনো বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে নিবে, আমাকে জানা আছে না? হ্যাঁ, ইতিহাস করবো। হ্যাঁ, ঠিকই কইছে, ইতিহাসই করবো ইনশাল্লাহ বলেন। ওয়াজ আমি করবো, পয়সা দিবা? হ্যাঁ, ওয়াজ পয়সা চাইলেই তো দৌড় দিবা, এটাও জানা আছে আমার। তবে ওয়াদা দেন,
যত সময় ওয়াজ চলবে ওই যাক চাচা উঠে এখন উঠে আডার দিচ্ছে দেখো অবস্থা। যাক চাচা যাক আবার আসবে আমার বাবা যান। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন এবার। রেডি? ইনশাল্লাহ বলেন তো। আরে আমার নবীরে, আমার কলিজার নবীরে, আমার যদি আমার নবী নেত্রকোণে আসতো। আজকের সভাপতি আল্লাহ মানুষ, আমার মনে হয় নবীরে বলতো, হুজুর আপনি কি খাইবেন? আমার কলজা খাইতে চান? আমার কলজাটা বাইর করে আপনার প্লেটে বুনা করে দেব, ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ দিন। নবীর মেয়ে যদি বলতে পারে আব্বা তুমি কলজা খাইতে চাবো, আমি কলজা খাও। আমার নবী যখন তাইবের মাঠ থেকে মাইর খেয়েছে আপনারা জানেন, এখন কানবেন। যদি সত্যিকারে কানদেন মনে করবে আপনার সত্যি নবীর উম্মত। নিজের আপন মেয়ে ফাতেমা বলতেছে আব্বা তুমি আর অন্তত তাইবে মাইর খেয়ে আইছো, অন্তত 2 বছরের ভিতরে এখান থেকে বেরোবা না ঘরের তিয়া। আরে সাতার মাইক লই আইছে রে, তুই উপরের সেটগুলো একটা আহজা, সবগুলো আহজা আনতি, বাজেগুলো আনছিস কে? যে আমার পিয়ের এই কি বাবু, এগুলা চালাইতে চালাইতে 25 বছর চালাই বেড়াইনি। ও চেহারা দেখে কইতে পারে কোনটা কোন সেট। আরে একটা সুদা হদা সবগুলা বাজে। করা মাল আপনি গোপালগঞ্জ এলাকা যেতে করা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আসলে দোষ আপনাকে, আপনারা চাইবেন মালাই বেচা মাইক বেড়ারা দিব কি, চাইবেন বালা ওকে কাছে আসা বালা সবই রাহে ওরা, কিন্তু চান না তো, বোঝেনও না যে কোনটা হইলে কি হইব। ওরা তো চাটাম সুটাম মারে ভাই, খারাপ বলে পয়সা চাই, ওই এক ওয়াজিত আপনারা কাইতে হয়ে যান গা। তারপরে কি দিবে আপনি কি বুঝেন? আমি সেন চাইয়া দেখছি যে সাইডটা সেটের ভিতরে এক খালি আওজা। মারহাবা গন, ওর মাইক একবারে খারাপ না, কিন্তু সাউন্ড উঠাইতে পারতেছে না, নাকের উপর একটা মাইক দিয়ে দিছে। দূরের থেকে মারতি তাহলে ঠিকই উঠাইতে পারতি, সাউন্ড উঠাইতে পারতেছিস না তুই, আমি বুঝতে পারতেছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, যারা কেন আমিন। ভাইজান আমাকে তো ডেলি কথা বলতে হয়, মাইক ভালো না হলে আমাদের অনেক কষ্ট হয়, যেটা আপনাকে বুঝাইতে পারবো না। এই 24 বছর সারাটা বছর রমজানে তো আপনারা নিরিবিলি থাকতেন না? রমজানও নিরিবিলি নেই, আমাকে রোজা রাইখে ওয়াজ করার লাগে। যদি কোনটায় যান কে আপনারা কি কি করবো ভাই, আইয়া হুজুর ইফতার মাহফিল মাদ্রাসার টুকু করে বাহেন যাই যাই ভাই, কথা কাইতে না জিভ ব্যামিকে হুগাই গেছে গা, পানি নাই জিভ ভাই, এরপরে কথা কেমন লাগে। এখন যদি যাইয়া দেখি মাইক করে কোন করে, তখন কি করতে পারে? কোন ওরা তো একবারে মনে হয় কথা কর না গে। এই দেখেন 8 ঘন্টা সবর করেছে, আমি আপনাকে হিসাব দিই, আপনারা তো কষ্ট মনে মনে ভাবছেন হুজুর জনমের খাওয়া খাইয়ে স্টেজ হয়েছে না। সেই 12টায় বাসাতে বেরিয়েছে, আমারও তো আনতে গেছিল কোজনে হে কো কথা কও না গেছেন, এই 12টার সময় বাইরেছি না, এই যে এই আমার আনতে গেছে আমার বাড়িতে কেরানীগঞ্জ, 12টায় বেরোইছে। আপনি হিসাব করেন 12টায় যখন বেরোইছি এখানে আমি আসছি 6:30টায়, হিসাব করেন তো এখন কত ঘন্টা আমার, 6 ঘন্টা 6.5 ঘন্টা সময়। এর ভিতরে শুধু শুধু গ্যাস নিছি আর নামাজ পড়ছি। হ্যাঁ ওইসে মেয়েরা হোক ফেসাল কম পারো, তুমি অটো হয়ে গেছে এখন। এই ভাইদের এত কষ্ট করে আসার পরে যদি দেখেন মাইক সেরময়, তাহলে কষ্ট লাগারই কথা একটু, কি বলেন? আপনারা ভাবতে পারেন হুজুর মাইক তো ভালোই, আমরা তো আওয়াজ শুনতেছি, কিন্তু আমি সেন বুঝতেছি কি হইতেছে না হইতেছে। তবে যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন তার কাজ আদায় করার সিস্টেম নাই, এখন ওর মারলেও সেটা যাইব না, আর বেশি করলেও লাভ নাই, যেভাবে আছে সেভাবে চলুক ইনশা ইনশা। কষ্ট হইতেছে আমার, সে হইতেছে চাচা কি সুন্দর হাসতেছে, মুসকি মুসকি হাসি, জান্নাতি হাসি। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরগান আমিন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম, আল্লাহ 2024 সালে আজকে তৃতীয় রজনী, তাই না? তৃতীয় রজনী আজকে। আল্লাহ তৃতীয় রজনীতে যদিও আজকে জানুয়ারির 2 তারিখ, কিন্তু রাত 3 তারিখ, কারণ রাত দুনিয়ায় আগে আসে। আল্লাহর হুকুম তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ বলেন আমি দিন আগে পাঠাইছি দুনিয়ায়, রাত আগে পাঠাইছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় যখন পাঠায় তখন রাত্রে পাঠাইছে, দিনই পাঠায় নাই, কিন্তু এই জন্য রাতের হুকুম আগে। তো যাই হোক
তৃতীয় রজনী আজকে জানুয়ারির 2 তারিখ। শুধু আমার দিকে তাকাবেন, যতটুকু সময় আমি মুসাফির থাকি শুধু আমার দিকে তাকাই থাকবেন, ইনশাল্লাহ বলেন। ভাইজান মা ফাতেমা বলতেছে, আহা রে আব্বা, তোমার 2 বছরের ভিতরে ঘরে তা বেরোতে দেবো না, তুমি যে মায়ের খেয়েছো তাইফের থেকে। আমার নবী কয়, মারে তুই ধরে রাখতে চাইলে কি হইবে, আমার আল্লাহ তোমার ঘরে থাকতে লেগে বানায় নাই। বেজান রে ফাতেমা বলে, বাবা গো, নবী মিরাজে যাওয়ার আগের একদিন আগেও বাবা ফাতেমা গরম পানি দিয়ে বাবার পিঠের ওই জায়গাগুলো ড্রেসিং করতেছে। তাইফের ছেলেদের পাথরের কণাগুলো এমন ভাবে নবীর পিঠের মধ্যে ঢুকছে, কণাগুলা বাবা এত ছোট্ট ছোট্ট কণা ভিতরে ভাঙ্গে রয়েছে, ওইটার যন্ত্রণায় নবী ঘুমাইতেও পারে না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন আপনি। নিদানের জমিতে নিরাই আপনার দেশে কি বলে, নিরাই করে না, আপনি যদি বাজান পসাদ করে শামুকের উপরে পা দিছেন, শামুক কি বলে, শামুকে পা দিছেন, শামুকটা ভাঙ্গা যদি আপনার গোস্তের মধ্যে ঢুকিয়া যায় বাবা, সুই দিয়া খুঁচাইতে খুঁচাইতে অনেক কষ্ট হয়। এমন ভাবে রক্তের মধ্যে ঢুকছে, ওইটা বাইর করার আগ পর্যন্ত আপনার শান্তি নাই। ওই জায়গাটা ফুলে পাকে পুষ বাইর হয়। আর ধারালো পাথরগুলো এমন জোরে মারছে, নবীর পিঠের মধ্যে গুড়াগুলা ভাঙ্গে ভাঙ্গে রয়ে গেছে। কারণ আমার নবী তো মানুষ, আমার নবী তো ফেরেশতা না। আর আমার নবীর শরীর এতই নরম ছিল, হুজুরকে জিজ্ঞেস করবেন, সামাইলে তিরমিজিতে আসছে, দুনিয়ায় এমন কোন মানুষ এত নরম করে কোন মানুষ আল্লাহ বানায় নাই। তুলার চাইতে নরম আমার নবীর শরীরটা বাবা। এই শরীরের মধ্যে যদি পাথর ঢুকে বুঝিয়ালেন কত কষ্ট। শরীরের এমন কোন জায়গা নাই পাথরের আঘাতে ছিদ্র হয় নাই। মাঝে মাঝে বেঈমান গুলা লোহার কড়া দিয়া নবীর পিঠে কোপও দিছে। বুখারীতে আসছে, শামাইলে তিরমিজিতে দেখবেন কিতাবুল মাগাজির মধ্যে আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, মাঝে মাঝে আমার নবীকে আমরা দেখতে যাইতাম আর জিজ্ঞেস করতাম, নবী একটু তায়েফের মাইরের চিহ্ন কি একটা দুইটা আছে? আমার নবী বললেন, এই পিঠের মধ্যে অন্তত 20 থেকে 30টা আলামত এখনো আছে। সব ঘাওগুলা শুকাইলো, আমি আল্লাহরে বলছি এই মারছেন ঘাওগুলা শুকায়ও না মালিক। কিয়ামতের মাঠে আমার পূর্ব ধালার উম্মত গুলা যখন ইলিয়াস রহমান জিহাদির মুখে শুনবে, আরে মাদ্রাসার মাঠে বসে শুনবে আর কানবে, আমি নবীর কথা শুনে কানবে, তখন কিয়ামতের মাঠে প্র্যাকটিক্যাল দেখতে যাবে। সব দাগগুলা যদি মুছিয়ে যায়, আমি আমার উম্মতরে কি দেখাবো? মুসা নবী বলেন, মেরাজের রাত্রে নবী যখন জামাটা উঠায় আমার এক নজর দেখাইছিল, আমি মুসা একটা লাফ দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। কারণ তায়েফের মাঠ থেকে আসার 6 মাস পরেই তো আমার নবী মেরাজে আসছিল। আমার নবী জামাটা উঠে যখন মুসারে বলছিল, মুসারে দেখো আমার উম্মত গুলা কি মায়ের গুলা মারছে, তারপরে আমি বরদোয়া দিই নাই মুসা। আর তুমি কারুন রে বরদোয়া দিয়ে ডাবায়া দিছ। বাজান এখন আমার দিকে তাকাবার অজরে কানবা। ফাতেমা ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা হাত দিয়ে টাইনে টাইনে বাইর করতে যায় গো বাবা। ওই জামানায় তো আর সোনা ছিল না যে সোন দিয়ে টাইনে বাইর করব। বেলেট ছিল বাজান, কাটতে গেলে নবী বেশি কষ্ট পায়, তেনা ভিজাইয়ে ডলা দিয়ে উঠাইতে গেলে কষ্ট পায়। ফাতেমা মনে মনে ভাবলো, নরম জায়গার থেকে নরম জিনিস দিয়ে উঠাইতে হবে। আমি দেখবা আশেকে রাসূল কয়জন আছো, তখন ফাতেমা পিঠের মধ্যে জিব্বাটা লাগাই দিছে, জিব্বা দিয়ে লড়ায় জড়ায় পাথর কণাগুলো উঠে।
যখন জিব্বা লাগাইছে নবীর মজা লাগতেছে গো বাবা। সারি দিয়া ডলা দিয়া উঠাইলে নবী কষ্ট পাইতেছে, লাভ দিয়ে উঠে জিব্বাটা লাগাইতে দেরি আছে। নবী আমার জিজ্ঞেস করে, মা তুই মনে হয় জিব্বা লাগাই দিস। আব্বা তুমি কেমনে দেখলা? মা মানুষের চোখ দুইটা, আমার চোখ ছয়টা মা। আমি পিছনে যেমনি দেখি সামনে সেমনি দেখি মা। ডাইনে সেইভাবে দেখি, বামে সেইভাবে দেখি, উপরে সেইভাবে দেখি মা। তুই যে আমার জিব্বা লাগাইছ রে, একটু ঘৃণা লাগে না? সামাইলে তিরমিজিতে দেখবেন ফাতেমা বলে, বাবা ও তুমি শুধু জিব্বা দেখলা, ফাতেমার কলিজাটা দেখলা না? তুমি যদি একবার বলো ফাতেমা তোর কলিজাটা বের করে ভুনা করে দে, আমি এখনই চাকু দিয়ে পোষ দিয়ে কলিজা বাইর করে দিই। এবার নেত্রকোনা পূর্বদলের বাইরে আজকে 24 সালের 2024 সালের 2 জানুয়ারি চোখের পানি ফেলায় কানবা। জানুয়ারির 2 তারিখ 24 সালে তুমিও দেখা দাও তোমার মা নাই, আর বলো মালিক ফাতেমা যদি বাবার জন্য চোখের পানি দিয়ে কাঁদতে পারে, আমিও তো মায়ের সন্তান, বাবার সন্তান। আমি আমার মা বাবারে কেমনে কষ্ট দেই গো। আমার সাথে কোনো বন্ধু আসুনি, একটা আওয়াজ দিয়ে দেখবানি হুজুর জীবন চলে গেল, মায়েরে কষ্ট দিব না গো। এই আমার নেত্রকোনার ভাইরা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা যদি কোনোদিন বেঁচে থাকো, পয়সার মালিক হও, একটা মসজিদ বানায়ও। বাবা যেই ছেলেটা আমারে আনতে গেছিল জিজ্ঞেস করে দেখেন, যে আমারে দাওয়াত দিছে ওর নাম রফিক। কই রফিক আছে না? এই রফিক তো কয়েকবার গেছে। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে আপনার ইউটিউবে শুনছেন বাবা, এর কাছে জিজ্ঞেস করলেই তো পারবেন। এই পর্যন্ত আমার রক্ত পানি করা পয়সা 4 কোটি টাকা চলে গেছে। আমার একটা টাকাও এদিক সেদিক যায় না বাবা। আমি কাউকে বলি নাই আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, কেউ যদি দেয় তলে নিছি। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই ভাইজান, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। কারণ ওয়াজ মাহফিল গরিবের পয়সা দিয়ে হয়, ধনীর টাকা হয় না। আর প্রতিদিন ওয়াজের ভিতরে হাজার হাজার টাকা আমার ভাইরা আমারে মুসাবাই দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিয়ে করছি, ইচ্ছা করলে চাইলে সে 560টা মসজিদ করছে বাংলাদেশে নজিরবিহীন। ইচ্ছা করলে আমি চাইলে আমাকেও দিত, আমি চাই নাই। অতএব আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, কেন করছি জানেন? আল্লাহকে কসম করে বলছি, সাক্ষী রেখে, আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাই, দেখে আসবেন। ও তো দেখে আসছে, 2 তলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর মসজিদ করছি আমার নিজের কষ্টের টাকা দিয়া। বাংলাদেশের স্বাধীনতার পর কোন আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই, মাদ্রাসা অনেকে করছে। শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবি, আমি যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে এত কিছু করতে পারি, তোদের কাছে আমি কিচ্ছু চাই না। শুধু একটা ওয়াদা দে, ওই মায়ের দিকে কোনো দিনও একটা কড়া মেজাজে তাকাবি না। পারবি না ভাই? পারবি না দাদা ভাই? পারবি না কলিসার ভাই আমার? পারবি না? কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখা দেখা আল্লাহ দেখো জানুয়ারির 2 তারিখ দেখো, আল্লাহ আল্লাহ জানুয়ারির 2 তারিখ দেখো 2024 সালে নেত্রকোনা পূর্বধলা আমার বাইরে হাত 2টা তুলছে।
এই গভীর রাত্রে ওয়াদা দিছে গো মালিক, জীবনে মার দিকে করা বোঝাতে তাকাবে না, জীবনে কোনোদিন মার দিকে বাবার দিকে কষ্ট দেওয়ার নজরে তাকাবে না। আল্লাহ তুমি এই নেত্রকোনার সমস্ত বাবাজিদেরকে মাফ করিয়ে দাও, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জানুয়ারির 2 তারিখ 2024 সালকে কবুল করিয়া নাও। আল্লাহ সারা দুনিয়া এদেরকে রাইখে গেলাম, আল্লাহ কোটি কোটি ফেরেশতা এদের দিকে তাকায় আছে। আল্লাহ জানুয়ারির 2 তারিখ 24 সালে এদের দোয়াগুলো কবুল করে আল্লাহ জোরে কোন আমিন। শুধু আমার সাথে ওয়াদা দেবে, একটা ওয়াদা, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে বলছিলাম 2011 সালে, আব্বা মার ওসিয়ত ছিল আমি মসজিদ মানসা করব। আব্বা বলে আমি দোয়া করলাম তুমি পারবা। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, আব্বা তুমি আমার মারে মাফ না করলে আমার মা জান্নাতে যাইব না। কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন জান্নাতে যাবে না। আমার বাবার কাছে আমার মায়ের জন্য মাফ চাইছে, বিশ্বাস করছো কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া। এরপরে বাবারে বুকের মধ্যে নিয়ে কইছে আব্বা আমার এখন মাফ করে দেন, কারণ আপনি মাফ না করলে আমার কোনো হজ নামাজ রোজা কোনো ওয়াজ কবুল হইব না। আমার বাবা চিল্লাইছিল আর বলছিল, কসম করে বলছে হুজুর আমার কথা আলেম কান্দে, গায়রে আলেম কান্দে, তালিব ইলম কান্দে, আম লোক কান্দে, কেন জানেন? একটা মাত্র কারণ, এটা আমার বাবা মায়ের দোয়া। আমার বাবা কাবা ঘরের সামনে আমার বুকের মধ্যে চাইপে ধরে বলছিল 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ, ইলিয়াস আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে বাংলাদেশে হজ করে যাওয়ার পরে, তাই আলেম হোক গায়রে আলেম হোক সব শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবা। আমার ইলিয়াসকে তুমি ভালো রাখবা, আমার ইলিয়াসকে মাফ করে দিছি। এই যুবক, দুনিয়ায় যদি কোনোদিন কোনো বাবা কোনো সন্তানকে মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। মা যদি মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। আমি তোমারে বন্ধু বানাবো, মাত্র 2 মিনিটে আমাকে দেখায় দিবা যে হুজুর আপনি যদি কাবা ঘরের সামনে আপনার বাবার কাছে মাপ চাইতে পারেন, আমি তো জীবনে কাবা ঘরের কাছে বাবার নিয়ে যাইতে পারবো কিনা জানি না, তবে এই হাজার হাজার মানুষের সামনে আমি আমার বাবার কাছে মাপ চাবো। পারবা? পারবা? 30টা সেকেন্ড আমি তোমারে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোমারে রেখে যাব না। বলো বন্ধু আমার কে হবা? যাদের বাপ এই মাঠের মধ্যে আসো, যাদের বাপ এই মাঠে আসে, একসাথে 2 বাপ বেটা ওয়াজ শুনতাছো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, ওইগুলো জন দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে আমি দাঁড়াইতে বলছি, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বার আমি একসাথে ওয়াজ শুনতেছি, দাঁড়াও। কার কার বাবা আছে? আমার এই ভাই, এই ছেলে দাঁড়াবা না তুমি? এই ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠে নাই, হাসবি না আমার দিক তাকায় তাকায় কানবি। এই তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। তোর পাও দূরে ধরছি, দাঁড়া। যার বাবাই মাঠে আছে আমি মুসাবির বললাম তোর দোয়া কবুল হবে। যাদের বাবাই মাঠে আছে দাঁড়া। বাপগুলা দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাবেন, আপনার ছেলে যে আহমদ শফি বানাবেন, আপনার ছেলের জোনায়েদ বাগদাবি এখন বানাই দিবেন, এই এই আব্দুল কাদের জিলানি বানাই দিবেন আপনার সন্তানরে। এ বাবা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে কাঁদতে থাকবা। তোমার বাপ যদি তোমার মাফ করে দেয় আমি ওয়াদা করে গেলাম আল্লাহ তোমারে মাফ করে দেবে। দে যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে কাঁদতে থাক। যুবক দৌড় দে ভাই, দৌড় দে, দৌড় দে, ছাড়বি না, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। এ বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। সারিশটা যুবক কাঁদতে থাক, যুবক সারিশটা বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। এ তালিবে ইলম না তোর বাবাই মাঠে নাই, এ তালিবে ইলম না বাপরে বুকে নিয়ে কাঁদতো। আল্লাহ মহিলা প্যান্ডেলে মাদেরকে বলবো মা তোমার মা আছে কিনা, মা তোমার মাকে বুকে নিয়ে কাঁদো। যুবক সারিশটা বাপরে জড়াই ধরে কাঁদতে থাক, তোর আওয়াজটা আমার মওলা শুনতে চায়, তোমার কান্নার আওয়াজটা আমার মওলাই শুনতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও গো মালিক, নিজের হাতে বান্দা তুমি বানায়। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে,
বাবারে সন্তান ধরে কেমনে কাঁদতাছে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? এই নেত্রকোনার দিকে তাকাই দেখো আল্লাহ, এই রাত্রে গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে হাজার হাজার যুবক দেখো যাদের বাপ নাই এরা বয়ে বয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা আছেন, আমার মাদেরকে বলছি মায়েরে বুকে নিয়ে কান্দো। আল্লাহ যাদের বাবা নাই এই প্যান্ডেলে আসতে পারে নাই তারাও কান্দে। বাড়িতে যে বাবার কাছে মাপ চাবে, মার কাছে মাপ চাবে, আল্লাহ এদের জান্নাতের উসিলা বানায় দাও, জোরে কান আমিন। বসে পড়েন, বসেন। আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে এরা কার কাছে মাপ চাবে? আল্লাহ তুমি না কইছো সন্তান যখন কাঁদে আমি মহলা সহ্য করতে পারি না। আল্লাহ দেখো যুবক গুলা কিভাবে কান্দে, হয়তো অনেক যুবকের বাবা নাই। এই যে দেখো রফিক কাঁদে, যে আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, আমারে বলছে যে আদি ভাই আমারও মা নাই গো। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক গুলা, কান্নার আওয়াজ দেখো তুমি। আল্লাহ দেখো, তুমি না কইছো বান্দার চোখ দিয়ে পানি পড়লে আমি মাফ করে দিব। আল্লাহ দেখো ছোট্ট ছোট বাচ্চাগুলা কিভাবে কান্দে, যুবকরা জীবনে কোনোদিন ওয়াজে এইভাবে কান্দে নাই, আজকে যেভাবে কান্দে। আল্লাহ আমার দাড়ি ফাঁকা বাজানদের বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার আলিম ভাইদের চোখের বাণী কবুল করে নাও আল্লাহ। আমার মারা মহিলা প্যান্ডেলে কাম